সো ফ্রেন্ডস, ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার এলএলবির অবশেষে কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে। আজকে ইউনিভার্সিটি অফ বর্ধমান নিজের ওয়েবসাইটে পাবলিশ করেছে 3 ইয়ার্স এলএলবি 2023-24 সেশন বা 2024 সেশনের মেরিট লিস্ট। যারা এক্সাম দিয়েছো তাদের আগেই কিন্তু বেরিয়ে গেছে কে কত নাম্বার পেয়েছো, আর আজকে তাদের বেরিয়েছে কিন্তু মেরিট লিস্ট। এই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু অ্যাডমিশন হবে। ঠিক আছে, কবে হবে, কিভাবে হবে, সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখতে থাকি। চলো, প্রথম কথা তার আগে বলে দিই, এই যে মেরিট লিস্টটা এটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যারা দেখবে বিভিন্ন ক্যাটাগরি আছে, ডিএ আছে, ডিএ ইউআর আছে, ঠিক আছে, এসসি আছে, এসটি আছে, আনরিজার্ভ আছে, যারা স্পোর্টস কোটা, ইডাব্লিউএস কোটা, ওবিসি কোটা, যারা যারা বিভিন্ন কোটাতে বিলং করছো তোমরা সেই কোটাতে তোমাদের কাউন্টিং হবে। ঠিক আছে, এবার তোমাদের সবার প্রথমে আমি বলি যে একটা কোয়েশ্চেন তোমাদের থাকছে যে কত পেলে গভর্নমেন্ট পাবো, কত পেলে প্রাইভেট পাবো, কোন কোনগুলো হবে, সমস্তটা ডিটেলস আমি আলোচনা করছি, পয়েন্ট টু পয়েন্ট করে শুনতে থাকো। তো প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের র্যাঙ্কটা বলি। দেখো, প্রত্যেকটি স্টুডেন্টের বলি, তোমাদের নামের পাশে তোমাদের র্যাঙ্ক আছে, কে কোন র্যাঙ্ক পেয়েছো বা কে কোন র্যাঙ্ক করেছো। একদম শেষে দেখবে ডিএ ইউআর, ডিএ আনরিজার্ভ, ইউআর এভাবে আছে। এবার তার পাশাপাশি স্পোর্টস কোটাতেও আছে। ঠিক আছে, আনরিজার্ভ তোমরা সবাই জানো যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা বিলং করছো। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটি টোটাল 5টা ল কলেজ আছে ইউনিভার্সিটি অফ বর্ধমানের আন্ডারে, 2টো সরকারি আর 3টে বেসরকারি, বেঙ্গল ল কলেজ, জর্জ স্কুল অফ ল, তার পাশাপাশি এমএক্স ল কলেজ, এবং গভর্নমেন্ট ল কলেজের মধ্যে 2টো হচ্ছে হুগলি মহসিন কলেজ, তার পাশাপাশি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল গোলাপবাগ ক্যাম্পাস। এই দুটো হচ্ছে মেইন ক্যাম্পাস এবং হুগলি মহসিন কলেজ, যেটা টোটালি গভর্নমেন্ট ল কলেজ। ওকে, চলো নেক্সট আসছে কীভাবে কত র্যাঙ্ক করলে আমরা সরকারি বা কত সিট আছে। দেখো, গভর্নমেন্টে কিন্তু খুব কম সিট আছে। টোটাল যদি সিট বলি ইউনিভার্সিটি অফ বর্ধমানের 480টা, গভর্নমেন্ট ল কলেজে কিন্তু মাত্র আছে 140টা। তাহলে প্রথম যদি একদম যারা অ্যাডমিশন পাবে তাহলে প্রথম 140 জন দিয়ে তাহলে পেয়ে যাচ্ছে সরকারি, তারপরে আস্তে 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 হচ্ছে। কিন্তু এভাবেও কেন হবে না, বা এভাবেও কেন হবে, এভাবেও কিন্তু হবে না। তোমার কাউন্সেলিং হবে, প্রত্যেকটি স্টুডেন্টের কাউন্সেলিং হবে। তোমরা ধরে নাও, দেখো এমন হয় যে যারা গভর্নমেন্ট পেয়েছে বাট তারা গভর্নমেন্ট নেয়নি, বা অনেকজন অ্যাডমিশন নেয় না অন্য কলেজে হয়ে গেছে বলে। ঠিক আছে, অনেক রকমের থাকে। তো প্রথম 300-র মধ্যে যদি তোর থাকো বা প্রথম 250-র মধ্যে তোমরা যদি থাকো, যে সমস্ত স্টুডেন্ট প্রথম 250-র মধ্যে র্যাঙ্ক করছো, তোমাদের বলি তোমাদের কিন্তু গভর্নমেন্ট পাওয়ার প্রবাবিলিটি প্রচুর। ঠিক আছে, কারণ 140টা সিট যদি র্যাঙ্ক অনুযায়ী ধরি বা লিস্ট অনুযায়ী ধরি তাহলে 140 জন, ফার্স্ট 140 জন পাবে গভর্নমেন্ট হুগলি মহসিন কলেজ এবং ডিপার্টমেন্ট অফ ল গোলাপবাগ ক্যাম্পাস। কিন্তু অনেক বললাম অনেকজন কিন্তু নেয় না, সেক্ষেত্রে তোমরা কিন্তু তারপরেও পাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলে দিলাম যে প্রথম 300 জনের মধ্যে যদি র্যাঙ্ক থাকে বা 250 জনের মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে তোমরা গভর্নমেন্ট পাওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায়। ক্লিয়ার? নেক্সট কী আসছে? নেক্সট আসছে তোমাদের একটা মানে খুবই বড় একটা জিনিস, যে আমরা তাহলে তারপরে কি বেঙ্গল পাবো, বা তারপরে জর্জ পাবো, বা তারপরে আমরা কি এমএক্স পাবো। এটা কিন্তু নয়, তোমাদের কাউন্সেলিং হবে। এই যে লিস্টটা, এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, কোন পার্সেন্ট কত র্যাঙ্ক হয়েছে, কোন পার্সেন্ট কতটা র্যাঙ্ক করেছে এক্সামে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। ক্লিয়ার? আমি বিস্তারিত বলছি, ভালো করে জাস্ট শোনো। প্রথম কথা হচ্ছে এরপর আর একটা লিস্ট বেরোবে। কিসের লিস্ট বেরোবে? কাউন্সেলিংয়ের লিস্ট বেরোবে। সেদিন কী লেখা থাকবে? কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্ক পর্যন্ত তাদের কাউন্সেলিং হবে। আচ্ছা, কাউন্সেলিং কি? কাউন্সেলিং হচ্ছে ভেরিফিকেশন। তোমরা যে আপলোড করেছো ডকুমেন্টস, গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্তটা, সেটা কি আদৌ ঠিক কি না সেটার জন্য ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন প্রসিডিওর হবে গোলাপবাগ ক্যাম্পাসে, এবং তোমাদের বিভিন্ন রুমে অ্যালটমেন্ট করা হবে, বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন টাইমে, যে 1 থেকে 200 বা 1 থেকে 500, 12টা থেকে 3টে পর্যন্ত এই দিনে তাদের ভেরিফিকেশন হবে বা তাদের কাউন্সেলিং হবে। ওখানে নির্ধারিত হবে তোমরা কোন কলেজ পাবে। ফর এক্সাম্পল, কোনো একটা পার্সন অমিত বা সুমিত, অমিত বলে ধরলাম, অমিতের র্যাঙ্ক এসছে 312, সে ডাক পেয়েছে প্রথম দিনে কাউন্সেলিংয়ে, সে গেল কাউন্সেলিংয়ের জন্য, সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করলো। ভেরিফিকেশনের সময় তাকে চুজ করতে দেবে যে তুমি কোন কলেজ চুজ করবে। আগে কি হতো,
ফর্মেই চুজ দিত, যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। বাট এখন কি হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ওখানেই চুজ করতে হয় যে আমি ইনস্ট্যান্ট কোন কলেজে পাবো। তোমাদের বলে রাখি, কাউন্সেলিংয়ের দিন কিন্তু টাকা নিয়ে যেতে হবে, ঠিক আছে? প্রত্যেকটি কলেজের আলাদা ফিস, সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন ফিটা দিয়ে দেবে। এরপরে যেটা থাকবে কাউন্সেলিংয়ের লিস্ট, ওখানে কত টাকা দেবে কি না পরের লিস্টে আমি অবশ্যই বলবো। তার জন্য সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ওকে, নেক্সট হচ্ছে তোমরা কীভাবে তাহলে তোমাদের র্যাঙ্কটা জানবে। তোমরা একদম রীতিমতো তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে দেখবে পৃথিবীর যে চিত্র গ্লোবে, সেখানে ক্লিক করবে, লেখা আছে ওয়েবসাইট। ক্লিক করার পর দেখবে, স্ক্রোল করবে, অ্যাডমিশন সেকশনে যাবে। অ্যাডমিশন সেকশনে 3 ইয়ার্স LLB প্রফেশনালি বোর্ড লিস্ট বা কিছু লেখা থাকবে। ওখানে ক্লিক করবে, তোমাদের PDF ডাউনলোড হয়ে যাবে, নামের পাশে লিখে দেবে যে তোমরা কত র্যাঙ্ক পেয়েছো, ঠিক আছে? যারা র্যাঙ্ক করবে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যে তারা কতটা কি। নেক্সট হচ্ছে, এটা গেল লিস্ট এবং র্যাঙ্ক। এবার অ্যাডমিশন, ওই যে বললাম প্রথমেই, তোমরা কীভাবে অ্যাডমিশন পাবে, কত র্যাঙ্কে। 1 থেকে 300 মানে ধরে নাও যে তোমরা একটা গভর্নমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তারপরেরগুলো তোমরা চুজ করতে পারবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা কোন কলেজ নেবে। জর্জ বেঙ্গল অ্যামেক্স, ডিপার্টমেন্ট অফ ল হুগলি মহসিন কলেজ, যেটা বর্তমান নাম লিগাল এডুকেশন সেন্টার, তারপরে জর্জ বেঙ্গল অ্যামেক্স, ঠিক আছে? যারা বুদ্ধিমান তারা বুঝে নেবে আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে? তো এভাবে আছে, এভাবে তোমরা সেট আপ করবে, এভাবে তোমরা অবশ্যই অ্যাডমিশনটা নেবে। তাদের ডিস্টেন্স আছে, ভাবো ওইদিকে জর্জ যেতে পারছো না, এদিকে বেঙ্গল আসতে পারছো না, ওইদিকে যারা ওদিকের আছো, মানে যারা ধরো কলকাতা সাইডে আছো, হাওড়া হুগলি ওই সাইডে আছো, তারা জর্জ প্রেফার করতে পারো, কোনো অসুবিধা নেই। যারা বীরভূমের এদিকে আছো, মালদা ডিভিশনে আছো, বীরভূম উত্তর দিনাজপুর, তারা বেঙ্গল অ্যামেক্সের মধ্যে চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে তোমরা চুজ করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমরা একটা জিনিস, যেদিন অ্যাডমিশন হবে বা যেদিন তোমরা এমন হলো যে তুমি জর্জে নিয়ে নিলে, তুই পরে বেঙ্গল চুজ করবে, যদি সিট থাকে তোমাদের অবশ্যই মার্চ করা যাবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমার বহু স্টুডেন্ট আছে যারা একদম মানে ফ্রাস্ট্রেটেড হয়েছিল যে কবে বেরোবে, বাড়ির লোক বকছে, এই হ্যান ত্যান। তাদের জন্য বলি, র্যাঙ্ক বেরিয়ে গেছে, র্যাঙ্ক দেখে নাও। অ্যাডমিশন লিস্ট কিছুদিন পর বেরোবে, কাউন্সেলিং লিস্ট কিছুদিন পর বেরোবে। কাউন্সেলিং লিস্ট জানার জন্য অবশ্যই ল স্টাডি বাই SK রোহিতের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনটা অন করো, প্রত্যেকটি ভিডিও যেন মিস না যায় তোমাদের ক্ষেত্রে। আর আরও নিত্য নতুন আমি ভিডিও বর্ধমান রিলেটেড নিয়ে আসছি, তোমাদের যে কোয়ারিজ আছে, যে কোয়েশ্চেন আছে, সেটা আরও ক্লিয়ার এবং ডেপথে বোঝাচ্ছি। চলো, আজকে খুবই তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও করলাম, ঠিক আছে? তো তোমরা দেখো, আশা করি আগামী দিনে আরও বেটারভাবে তোমরা অ্যাডমিশন নেবে। অ্যাডমিশন প্রসিডিউর আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। 2-3 দিনের মধ্যে ভিডিও আসবে, 2-3 দিনের মধ্যে র্যাঙ্কও আসতে পারে, 2-3 দিনের মধ্যে তোমাদের কিন্তু লিস্টও আসতে পারে কাউন্সেলিংয়ের, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেল আছে, আমি আছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তৎক্ষণাৎ ভালো থাকো, সুস্থ থাকো।